বাংলাদেশ ক্রিকেটে এলো বড় পরিবর্তন। ওয়ানডে দলের অধিনায়ক আর মেহেদী হাসান মিরাজ নন, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। কেন এই সিদ্ধান্ত নিল বিসিবি, চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল জানান, এখন থেকে বাংলাদেশ দলের লাল বল ও সাদা বলের জন্য আলাদা অধিনায়ক থাকবে। এর ফলে টি-20-র পাশাপাশি ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন লিটন দাস, আর ওয়ানডে দলের সহ অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। অনেকের মনে প্রশ্ন উঠছে, মিরাজ কি অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন? এর উত্তর হলো না, বরং মিরাজের নেতৃত্বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 4টি ওয়ানডে সিরিজ জিতেছিল। 24 ম্যাচে অধিনায়ক হিসেবে তিনি জিতেছিলেন 10টি ম্যাচ। তাহলে পরিবর্তন কেন? তামিম ইকবালের ভাষ্য অনুযায়ী বিসিবি মনে করছে অধিনায়কত্বের চাপের কারণে মিরাজের ব্যাটিং ও বোলিংয়ে কিছুটা প্রভাব পড়েছে, তাই তাকে আবারও একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে সেরাটা দেওয়ার সুযোগ করে দিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সভাপতি আরও জানান, এ বিষয়ে মিরাজের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি বোর্ডের পরিকল্পনা বুঝতে পেরেছেন। এখন দেখার বিষয় লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের ওয়ানডে দল কতটা সফল হতে পারে। নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি হতে পারে এক নতুন অধ্যায় শুরু। আপনার কি মত? লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করা কি সঠিক সিদ্ধান্ত? মন্তব্যে জানান।